বগুড়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শ্বশুরবাড়ি এবং তার নির্বাচনী এলাকা বগুড়া, এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই বগুড়ার সন্তান, এবং বগুড়া সদর থেকেই তিনি নির্বাচন করেছেন এবং বিপুল এমপি নির্বাচিত হয়েছেন। তো আমি মনে করি যে আমাকে তিনি মনোনয়ন দিয়েছেন তার আস্থা এবং বিশ্বাস রেখেই আমরা বগুড়া উন্নয়ন করতে চাই, এবং সেখানে আমাদের সাংবাদিক বন্ধুদের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমরা 16-17 বছর বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিলাম, বৈষম্য শিকার ছিলাম, আমরা সেই স্থান থেকে আমরা বেরিয়ে এসেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক আন্তর্জাতিক খেলার মাঠে তার জনসভায় অনেকগুলো গল্প কথা বলেছেন। ইতিমধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী 7 তারিখে বিকালের বৈঠকে সেটি অনুমোদন হবে, এবং 7 তারিখ না হলেও 8 তারিখে গেজেট হবে। 8 তারিখ গেজেট হলে এখানে আমরা নতুন করে বরাদ্দ পাবো, আমরা নতুন করে হয়তো প্রশাসনও দিতে পারেন। কাজেই আমরা এই পৌরসভাটাকে মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা উন্নত করতে চাই। ইতিমধ্যেই আমি মেয়র থাকাকালীন অবস্থায় মাস্টার প্ল্যানের জন্য আবেদন করেছিলাম। আমি 2 দিন আগেও আমাদের এডিশনাল সেক্রেটারিকে আমি এই ব্যাপারে অবহিত করেছি। উনি বলেছেন স্যার কাজ অর্ধেক হয়েছে, মানে একটা মাস্টার প্ল্যান করতে অনেক সময় লাগে। আমার এখান থেকে যত রিকোয়ারমেন্ট ছিল সেগুলো দেওয়া হয়েছে, পৌরসভা দিয়েছেন। মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের বগুড়াকে ঠেলে নতুন করে সাজাতে হবে। আমরা ওই বিচ্ছিন্নভাবে আর কাজ করতে চাই না। আমরা রাস্তা চাই, ড্রেন চাই, কিন্তু জনসাধারণ 6 ইঞ্চি জায়গা ছাড়তে চান, অথচ তার নিজেরই রাস্তা প্রয়োজন, নিজেরই ড্রেনের প্রয়োজন। আমরা এই জিনিসটা বুঝি না। আমার শহরকে আমার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমাদের প্রশাসনের পক্ষে আগার পক্ষে সম্ভব না, পৌরসভার আগার পক্ষে সম্ভব না। সিটি আমরা প্রত্যাশা করতেছি, এরকম একটি প্রত্যাশা রেখে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। আজকে এই শুভ উদ্বোধন। ধন্যবাদ স্যারকে।